ওকে, তো আজ হলো 25 জানুয়ারি শনিবার সকাল 9টা। আমি লাইভ সাপোর্ট শুরু করছি। আচ্ছা, আমাকে যারা প্রশ্ন করেছেন আমি ধারাবাহিকভাবে সবাইকে সবার প্রশ্নগুলোর সমাধান দিচ্ছি। প্রথমত প্রশ্ন করেছেন আসারুজ্জামান স্যার, বায়ারের কাজটা ঠিক আছে কিনা দেখবেন। আসেন, মোহাম্মদ আসারুজ্জামান। আসারুজ্জামান, ওকে, আসারুজ্জামান খোকন, হ্যাঁ বলুন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি যে এইভাবে কাজটা কইরা বায়ারকে আমি দাঁড়ান, স্ক্রিনশট একটু দাঁড়ান। আমার সাথে যারা যুক্ত আছেন আমি তাদেরকে দেখে নিই। আমার সাথে যুক্ত আছেন মুম্বাই থেকে শুভ্র। শুভ্র, সবাইকে একটু হাই দেন। ওকে, তারপর আছেন সবুজ। সবুজ কোত্থেকে? রাজবাড়ী থেকে। রাজবাড়ী থেকে। তারপর আছেন সোহেল আজাদ। সোহেল কোত্থেকে? দাঁড়ান, সোহেল কোত্থেকে? হ্যাঁ বুঝি নাই, কোত্থেকে? চট্টগ্রাম। ঠিক আছে, লোহাগাড়া থেকে। তারপর আছেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইজিৎ। বাইতুল্লাহ এটা কার নাম? তারপর আছে আরিয়ান। ওকে, তারপর আছেন মোহাম্মদ রেজাউল করিম। মোহাম্মদ রেজাউল করিম, আপনি কোন জায়গা থেকে? হ্যালো, আপনি কোন জায়গা থেকে? মানে আপনি এখন কোথায় আছেন? আমি নাটোর থেকে স্যার। ঠিক আছে, নাটোর থেকে। জি স্যার। তারপর একজন শুয়ে শুয়ে ক্লাস করতেছে মিশু নাদিম। মিশু কোত্থেকে? কথা দাঁড়ান, আমি আপনার মাইক। হ্যাঁ মিশু, আপনি কোত্থেকে? ঢাকা থেকে স্যার। ঢাকা থেকে বললে হবে না, কোন জায়গা থেকে? স্যার ঢাকা মোহাম্মদপুর। ঠিক আছে, মোহাম্মদপুর থেকে। তারপর আছেন হিরালাল বর্মন। হ্যাঁ, আপনি কোত্থেকে? হিরালাল, শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। মাইক্রোফোনের সেটিংসটা মনে হয় ঠিক হয় নাই। সেটিংসটা ঠিক করে নিন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না হিরালাল। ঠিক আছে, ওকে, আমি তাহলে সাপোর্ট শুরু করছি। সবাইকে আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, যিনি স্ক্রিন শেয়ার করেছিলেন আপনি আরেকবার আসুন। মোহাম্মদ আসারুজ্জামান, আপনি বলুন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালাম, বলুন। স্যার ওই যে কানাডিয়ান কাজটা কি ছিল? স্যার বলতেছি স্যার, কানাডিয়ান বায়ার আলবার্টা কানাডা আমাকে আগে অর্ডার পেজে যান, অর্ডার পেজে গিয়ে দেখান, কারণ আমি অনেকগুলা দেখি তো আমার মনে থাকে না কাকে কিসে দেখছি। হ্যাঁ স্যার, ইমেল লিস্টের কাজ আপনি দিয়েছেন। বায়ারের অর্ডারে যান, মানে অর্ডার পেজে যান। অর্ডার পেজে আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি একটা কাজ পেয়েছিলেন, $10 কাজ, লিড জেনারেশনের কাজ, তাই তো? জি স্যার। জি স্যার। লিড জেনারেশনের কাজ পেয়েছিলেন গত পরশুদিন বা 2 দিন আগে। আমাকে মাউস দিন। B2B লিড জেনারেশনের কাজ। হ্যাঁ, কাজটা আমি আপনাকে ওই দিন আমি আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম। এরপর আপনি কাজটা করেছেন, তাই তো? কাজটা করে এখন আপনার কাজটা করতে কিছু প্রবলেম হচ্ছে, অথবা আপনি আমাকে দেখাচ্ছেন কাজটা করে, তাই তো? জি স্যার। আচ্ছা, কাজটা কি ছিল? লিড জেনারেশনের কি ইনফরমেশন আলবার্টা কানাডা থেকে ইমেল কালেকশন স্যার। এই কোন ধরনের কোম্পানির ইমেল কালেকশন? স্যার আপনি বলছিলেন হোটেল, রেস্টুরেন্ট, ফ্যাশন, মানে যে কোনো ইয়ের তার রিকোয়ারমেন্ট কি ছিল? তার রিকোয়ারমেন্ট কি ছিল? স্যার তার রিকোয়ারমেন্ট ছিল, স্যার 1 মিনিট স্যার। স্যার এই কাজটা আমি কইরা এইটা স্ক্রিনশটে তারা দিছিলাম স্যার। তার পরিবর্তে স্যার এই যে আমাকে বলছে আই উইল সেন্ডিং টু এইটা স্যার, এই কথাটা বলছে। এখন কি স্যার আমারে ও এই নাম্বারগুলোতে মেইল করতে বলতেছে। দাঁড়ান, আপনাকে কিছু ইনফরমেশন কানাডার আলবার্ট্রা থেকে কিছু
কোম্পানির কিছু ছোটখাটো প্রতিষ্ঠানের ইনফরমেশন কালেক্ট করতে বলছে, তাই তো? জি স্যার, জি স্যার। এখন আপনাকে মানে স্পেসিফিকলি কি উল্লেখ করে দিয়েছিল যে হোটেল, রেস্টুরেন্ট এভাবে আলাদা আলাদা করে না না search না করতে স্যার, হবে? না স্যার, না স্যার। তাহলে আমি আপনাকে সম্ভবত বলেছিলাম যে ক্যাটাগরির নামটা না লিখতে। জি ইহা যে স্যার, একখানা জি স্যার, হোটেল, ইহা যে জি একখানা স্যার, এটা ক্যাটাগরির নামটা তো লেখার দরকার নেই। জি স্যার, তো আপনি শুধু প্রতিষ্ঠানের নাম লিখবেন। হ্যাঁ, বায়ার এখানে যদি আপনি হোটেল দেন তাহলে বায়ার মনে করবে যে আপনি শুধু হোটেলের কথাই 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 বলতেছেন। জি স্যার। হ্যাঁ, এখানে শুধু কোম্পানি নেম থাকবে, এখানে হোটেল থাকবে না তো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ট্রিক্স হোটেল, হ্যাঁ, হলিডে ইন এক্সপ্রেস, এখানে সবগুলো আপনি হোটেল নিয়েছেন কেন? বাইরে কি আপনাকে স্পেশালি কি মানে না হোটেলের স্যার, কথা কি বলছে? না স্যার, তাহলে আমারে স্যার আরেকটু দেখাই স্যার। আমি এইটা দেওয়ার পর বাইরে আমার আবার রিপিট দিয়ে এই মেল ইটা করছে স্যার, মেসেজটা করছে এই যে। আচ্ছা আমি একটু পড়ি। দেখুন স্যার। I will be sending an introduction email. I will be sending an introduction email hoping for sale of our telecommunication products and services. Very good. I will be sending an introduction email hoping for sales our telecommunication products and services. আচ্ছা আমার মনে পড়েছে, বায়ারটা হলো একটা টেলিকমিউনিকেশন বিজনেস। হ্যাঁ, সে ইন্টারনেটের মাধ্যমে টেলিকমিউনিকেশন সার্ভিস সে প্রোভাইড করে বিভিন্ন বিজনেসম্যানদেরকে ওই কানাডার আটলান্টা শহরে, তাই না? জি স্যার, জি স্যার। এটাকে শহরের নাম কি আটলান্টা? না স্যার, আলবার্তা। আলবার্টা, হ্যাঁ, আলবার্টা জি স্যার। শহরে সে টেলিকমিউনিকেশন অফার করে। এখন বলতে আপনাকে যার দায়িত্ব রয়েছে যে আলবার্টা শহরের যতগুলো ছোটখাটো বিজনেস আছে সেই বিজনেসগুলোর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো আপনি কালেক্ট করেন, যেন সে একটা ইমেল পাঠাতে পারে। কোন মেইলটা? জি এই স্যার। মেইলটা, এই যে এই মেইলটা সে পাঠাবে। হ্যাঁ ভেরি স্যার। গুড, ভেরি গুড, এই মেইলটা সে পাঠাবে, তাই তো? এই মেইলটা জি আরেকটু স্যার। সুন্দর করে মডারেট করে আমরা কি এই যে সে কি সার্ভিস দেয়, ওয়াইফাই সার্ভিস দেয়, মোবিলিটি, তারপর কি ইনস্ট্যান্ট মেসেজিং, হ্যাঁ, ক্যালেন্ডার, তারপর অ্যানালগ, সিকিউরিটি, ফাইবার, অনেকগুলো সার্ভিস সে দেয়। জি তার স্যার। তার ঠিকানা হচ্ছে এটা, ওকে, তার ফোন নাম্বার হচ্ছে এটা। তার মানে মোটামুটি এই জিনিসগুলো আমরা আরো সুন্দরভাবে লিখবো, সুন্দরভাবে লিখে আমরা একটা ইমেল তৈরি করব, তাই তো? জি স্যার। ইমেল করে সেই কোম্পানিগুলোকে পাঠাতে হবে যেন সে তার সার্ভিসটাকে আলবার্টা শহরের বিভিন্ন কোম্পানিতে সে পৌঁছাতে পারে, তাই তো? জি স্যার। আচ্ছা এখন ভাইয়ার আপনাকে কয়টা ইমেল আপনাকে কালেক্ট করতে বলছে? উল্লেখ করে নাই স্যার। আমি আমি 50টার মতো কালেক্ট করছি স্যার। 50টা এনাফ তো, তাহলে আপনি দিয়ে দেন। এটা আমি কি তো শুধু আমি তো স্যার? আমি তো দেখতে পাচ্ছি 26টা। না স্যার, আরো আছে, অ্যাড করে নিই স্যার। আমি ডেস্কটপে ভেরি গুড, কিছু কাজ ভেরি গুড, আপনি অ্যাড লাগছে করেন স্যার। শুধু কোম্পানির নাম, মনে করেন এটা একটা মার্কেট, তাই তো? মার্কেটের জি ইমেল, স্যার। ওইটা একটা হোটেল, এটা একটা রেস্টুরেন্ট, এটা যেটাই হোক না কেন, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। জি স্যার। ওটা আলবার্টাতে হলেই হবে, মানে তার টেলিকমিউনিকেশন সার্ভিস নিবে এরকম যে কোনো কোম্পানি হলেই হবে। স্যার এখন আমি বুঝতে চাচ্ছি স্যার, তারে কি আমি শুধু মেলগুলা, ইমেল অ্যাড্রেস গুলা কানেক্ট করেই দিয়ে দেবো, না স্যার এই মেলগুলো তো আপনি আমি ওটা প্রচার করে দিব, সেন্ড করে দিব স্যার? আচ্ছা সেন্ড করে দেবো তো খুব সহজ কাজ। আপনি ওইটার জন্য হলো আপনাকে আবার সে হায়ার করবে। ও আপনাকে আচ্ছা। এখন যে কাজগুলো দিয়েছে, জি আপনাকে স্যার। এখন যে কাজটা দিয়েছে সেই কাজটা হলো শুধুমাত্র কালেকশনের কাজ, ইমেল অ্যাড্রেস কালেকশন। জি স্যার। জি হ্যাঁ, স্যার। এরপর জি স্যার। বাইরে যদি বলে যে বায়ারকে আপনি বায়ারকে প্রস্তাব দিবেন যে আমি তো কালেকশন করে দিলাম, এখন তুমি চাইলে আমি কি খুব সুন্দরভাবে তোমার ইমেলটা ডিজাইন করব। জি তার এই স্যার। মেলটা পাঠানোর আগে তার মেলটাকে অনেক সুন্দরভাবে ডিজাইন করতে হবে। জি স্যার। ওই মেল ডিজাইনিং ওইটা আলাদা একটা কাজ। মেলটাকে সুন্দরভাবে তার প্রোডাক্ট গুলোকে সাজাতে হবে, সুন্দরভাবে মেলটা ডিজাইন করতে হবে। মেলের মধ্যে এখানে HTML এর কাজ আছে, ক্লিকেবল লিংক করতে হবে, অনেক কিছু আছে। হ্যাঁ, জি স্যার। ওইগুলো করে আপনি কি সবাইকে মেলটা সবাইকে পাঠাতে পারবেন এবং তাদেরকে আপনি নিয়মিত কি করতে পারবেন, মানে এই বিভিন্ন সময়ে, ঠিক আছে, জি স্যার। বিভিন্ন সময়ে আপনি শিডিউল বেসিস, ধরুন সপ্তাহে একবার বা 3 দিনে একবার এভাবে শিডিউল বেসিস তাদেরকে আপনি ইমেল করতে পারবেন। হ্যাঁ, তখন আপনি ওইটার জন্য আপনি আলাদা আলাদা কাজ নেবেন, ঠিক আছে? জি ওটার জন্য স্যার। আপনি আলাদাভাবে কি আবার আপনি হায়ার হবেন, তখন কাজ দিবেন। এই কাজটা এখানেই শেষ, ঠিক আছে? এই কাজটা জমা দেওয়ার পরে আপনি বাইরেকে প্রস্তাব দিবেন যে তুমি চাইলে ওই কাজটা আমাকে দিতে পারো, আমি খুব সুন্দরভাবে মেল ডিজাইন করতে পারবো, HTML দিয়ে ইনপুট HTML দিয়ে ডিজাইন করতে পারবো, ক্লিকেবল লিংক করতে পারবো, এই করতে পারবো, সে করতে পারবো, অনেক কিছু আপনি বাইরেকে কি বুঝিয়ে বলতে পারবেন, ঠিক আছে? জি স্যার। জি তখন স্যার। ওই কাজের জন্য আপনি আলাদাভাবে হায়ার হবেন এবং ওই শিডিউল ইমেল করার দায়িত্বটা যদি নেন, তাহলে আপনি কি মাসের পর মাস আপনি তার সাথে কাজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা। জি আর স্যার। ওই কাজটা নেওয়ার পরে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি মেল ডিজাইন কিভাবে করবেন, ইমেল জি ডিজাইনিং, স্যার। হ্যাঁ, ওইটা আলাদা একটা কাজ।
ওটা আমি পার্সোনালি আমি আপনাকে শেখাবো, আপনি যদি কাজটা তাহলে স্যার 50টার মতো যে কানেক্ট করছি এই 50টাই জমা দিয়ে দিব স্যার। 100% রাইট। ওকে স্যার। স্যার আমার আরেকটা কাজ আছে স্যার 2 সপ্তাহ আগের এই কাজটা স্যার আপনি একবার আমার সময় বাড়ান নিয়া দিয়ে দিছিলেন স্যার। এই এই যে এই কাজটা স্যার এটা নিয়ে স্যার আপনার হয়তো এখন খেয়াল নাই স্যার। অর্ডার পেজে যান, হ্যাঁ যাচ্ছি স্যার। এই যে নিচে আছে অর্ডার পেজে, যে স্যার এটা আরেকটা স্যার $20 স্যার। $20 কাজ। হ্যাঁ, এটা তো B2B লিডস। হ্যাঁ, আমি একটু বলি স্যার, বলেন। এই বায়ারটা স্যার কার্ডের ব্যবসা স্যার তার। হুম, আলিবাবাতে সে এইগুলা বিক্রি করতে চাচ্ছিল। ওই যে কিন্তু কাঠের, আলিবাবাতে আমার মনে আছে, ওই যে তক্তা বিক্রি করে, তাই তো? জি স্যার জি স্যার চাইনার বায়ার। চাইনার বায়ার। হ্যাঁ, সে মনে আছে। আলিবাবাতে সেলার নাই স্যার, মানে সে যে ভেরিফাইড সেলার হবে সে সেলার নাই স্যার। And আমি ভেরিফাইড হয়ে কি স্যার তার আমি কাজ করে দিতে পারি? 100%। আপনি আলিবাবাতে সে দাঁড়ান, সে চাচ্ছে আলিবাবার মাধ্যমে সেল করবে, বাট আলিবাবার মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, আলিবাবার হ্যাঁ, কিভাবে পেজ তৈরি করতে হয়, কিভাবে ভেরিফাইড হতে হয়, কিভাবে আলিবাবার সেলারের মেম্বারশিপ নেওয়া যায়, কোনো কিছুই সে জানে না। জানে না স্যার। এখন আপনি এটির জন্য কোনো কিছু করেন না এখনো? আমি পারি নাই স্যার। আমি তার বারবার বলছি যে কি করব এটা বুঝিয়ে দেন। সে কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই, কোনো যাই হোক, কিছু দেয় নাই। সেও বুঝতে পারতেছে না, আপনিও বুঝতে পারতেছেন না। জি তো স্যার, এখন জি কাজের স্যার। কি অবস্থা? এটা আর কয়দিন সময় আছে? এটা স্যার এখন আর 1 দিন সময় আছে স্যার। আচ্ছা, আপনি আজকে দুপুরে আসেন, দুপুর 2টা বাজে আসেন, আমি আপনারটা নিয়ে বসবো, ঠিক আছে? ওকে আপনি স্যার। এর মধ্যে 2-3টা আপনি ভিডিও দেখেন ইউটিউবের। আমি যে অনেক ভিডিও করছি স্যার। আর এটা ওই যে আপনি হ্যাঁ স্যার। আপনি ইউটিউবের কয়েকটা ভিডিও দেখেন যে কিভাবে আলিবাবার সেলার হওয়া যায়, কিভাবে কি করা যায়, ঠিক আছে? কিভাবে আলিবাবার মানে ভেরিফাইড মানে সেলার হওয়া যায়, কিভাবে আলিবাবার থেকে এই পেজ তৈরি করা যায়, সবকিছু আপনি ভালোভাবে দেখেন। ওকে, দেখে আমাকে বলিয়েন। ঠিক আছে, আমি স্টপ করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এরপরে হলো আপনি ওগুলো দেখেন, আমি দুপুর 2টা বাজে এসে আপনাকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, সোহেল চিটাগং থেকে বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমেরিকান একজন বায়ার মেসেজ করছে, প্লিজ একটু দেখেন। আসেন আমেরিকার এখন, সোহেল আসেন। এখন সোহেল বলেন, আপনি কি বুঝতে পেরেছেন? মোটামুটি আপনি কি বুঝতে পেরেছেন বায়ার কি বলতে চাচ্ছে? সোহেল, সোহেল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি সোহেলের কথা শুনতে পাচ্ছি না। একটু মাইক্রোফোনটা ঠিক করে আপনি আরেকবার আসেন। তারপর আছেন মোহাম্মদ শাহ আলম। স্যার, আমার গিকটা চেক করে দেন। আসেন শাহ আলম। শাহ আলম আসেন। শাহ আলম, শাহ আলমের মাইকটা অন করা যাচ্ছে না কেন? শাহ আলম সরকার সম্ভবত চুয়াডাঙ্গা থেকে। শাহ আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ভেরি গুড, দেখেন। হচ্ছে না তো? আপনি কি প্রথমবারের মতো কি আমার সাথে কানেক্ট হয়েছেন? জি না স্যার, আমি এর আগেও কানেক্ট হয়েছি স্যার। কানেক্ট হলে আমাকে দেখাতে পারতেছেন না কেন? তাড়াতাড়ি দেখান। একটু প্রিপারেশন না দিলে, প্রিপারেশন নিয়ে আরেকবার আসেন। তারপর আসেন মোহাম্মদ ইয়াসিন। স্যার, আমার লিঙ্ক বিল্ডিং দিকটা একটু দেখবেন। আসেন মোহাম্মদ ইয়াসিন। স্ক্রিনে আসেন মোহাম্মদ ইয়াসিন। হ্যাঁ, ইয়াসিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন।
digital marketing, web traffic. I will do link building in high quality sites, backlink. I will do link building, comma backlink in high quality sites. ঠিক আছে? আমাকে আপনি শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, জোরে বলেন। এখানে হবে I will do link building, comma backlinks in high quality sites. তারপর হবে expert service, ওকে, লিঙ্ক বিল্ডিং, হোয়াইট হেড, হাইপিয়ার। এখানে ডিজাইন করতে হবে। এই যে হোয়াইট হেড লেখছেন তার পিছনে একটা কি ব্যানার দিতে হবে, হ্যাঁ, হাইপিয়ার লেখছেন তার পিছনে একটা ব্যানার দিতে হবে, এগুলো সুন্দর করতে হবে, ঠিক আছে? তারপর আপনি যে ছবিগুলো নিয়ে আসছেন এই ছবিগুলো বাদ দিতে হবে, এই ছবিগুলো কপিরাইটেড কন্টেন্ট হতে পারে, এগুলো টোটালি বাদ। এই যে লিঙ্কের ছবিটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, আপনি প্রয়োজনে বানাই দিবেন, অথবা আপনি ক্যানভা থেকে ওখানে ফ্রি যে ইয়াগুলো আছে, এলিমেন্টস গুলো আছে, ওইরকম ফ্রি কিছু নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, তারপর চাইলে আপনি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, হ্যাঁ, মোটামুটি সুন্দর হয়েছে আপনারটা, খারাপ হয়নি। 100% ট্রাস্টেড অ্যান্ড অথরিটি, হোয়াইট হেড, হাই পিয়ার, হাই ডিএ, 100% ম্যানুয়াল, ওয়েব 2.0, তারপর হচ্ছে পিবিএন, ঠিক আছে, সুন্দর হয়েছে। ওকে, তারপর হচ্ছে অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং গিগ। হ্যাঁ, এখানে লিঙ্ক বিল্ডিং গিগ না বলে লিঙ্ক বিল্ডিং সার্ভিস বলে জিনিসটা সুন্দর হয়। ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং সার্ভিস, link building with easily to millions, link building with easily to millions of people, any business promote worldwide. এটা কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আপনি যেটা বলতে চাইছেন সেটা হলো লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে মিলিয়ন্স অফ পিপলের কাছে পৌঁছানো যায়। সহজ করে বলেন, সহজ করে লেখেন, লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে যে কোনো বিজনেসকে মিলিয়ন্স অফ পিপলের কাছে পৌঁছানো যায়। হ্যাঁ, তাহলে যে হ্যাঁ লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে, হ্যাঁ, যে কোনো বিজনেসকে, ঠিক আছে? তাহলে যে কোনো বিজনেসকে, এনি বিজনেস ক্যান রিচ মিলিয়ন্স অফ পিপল বাই লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, অথবা আরেকভাবে বলা যায় লিঙ্ক বিল্ডিং হেল্প এনি বিজনেস টু রিচ মিলিয়ন্স অফ পিপল। লিঙ্ক বিল্ডিং হেল্পস, লিঙ্ক বিল্ডিং সাহায্য করে, টু রিচ পৌঁছাতে, মিলিয়ন্স অফ পিপলের কাছে ওয়ার্ল্ড ওয়াইড। তাই তো? সহজ করে বলেন, এটা তো কিছুই হয়নি। হোয়াই আই এম কোয়ালিফাইড ফর দিস জব, আই এম লার্ন ওয়ার্ক উইথ ডিটেলস, I did a long training and know every subject. ফুল স্টপ হয়েছে, ফুল স্টপের পরে স্পেস হয় নাই, তার মানে এটাতে মনোযোগ দিয়ে করা হয় নাই। এখানেও ফুল স্টপ হয়েছে, ফুল স্টপের পরে স্পেস হয় নাই, এত অবহেলা কেন? তারপর এখানে কমা হয়েছে, কমার পরে স্পেস হয় নাই, এখানেও ফুল স্টপ হয়েছে, ফুল স্টপের পরে স্পেস হয় নাই। বলেন আমি আর কি দেখবো? তারপরে এই যে এখানে ইনক্রিজের আই, ইনক্রিজ আইটা যখন শব্দের প্রথমে, ইনক্রিজ আইটা তো বড় হাতের হবে, তাই না? নো সফটওয়্যার অর বট ইউজড। তারপর আমি বলেছিলাম এগুলোতে সবগুলোতে লেস লাগাইতে, এখানে লেস লাগানো হয় নাই। হ্যাঁ, র্যাঙ্ক ওয়েবসাইট, টোটালি ন্যাচারাল, 100% ম্যানুয়াল, সবগুলো তো কি আপনি ওয়ার্ডগুলো আনছেন, অন্য গিগের সাথে তো এগুলো মিলে যাবে। আমি বলেছিলাম যে আপনার মতো করে লেস লাগাই দিতে, লেস তো লাগান নাই। তো বলেন আপনার এখানে 100% সেফ লিঙ্ক, লগ ইন ডিটেলস প্রোভাইড, সেলস ইনক্রিজ, নো টুলস ইউজ, ডেলিভার অন টাইম, হাইলি এক্সপিরিয়েন্সড, এগুলোতে ইয়ার লাগানো নাই, লেস লাগানো নাই। তারপর হচ্ছে 10, 20, 30, 10 দিয়ে আপনি 50টা, ঠিক আছে। এখন কথা হলো আপনি যদি এতটা যদি অবহেলা করেন, আমি কেমন করে দেখবো? আমি কেন আপনার জন্য এটা হেলা করবো বলেন? আপনি যদি নিজের কাজের ব্যাপারে নিজে যদি এতটাও যদি অবহেলা করেন, হ্যাঁ, কারণ এইগুলো খুব সাধারণ ভুল, তাই তো? কমার পরে স্পেস না দেওয়া, ফুল স্টপের পরে স্পেস না দেওয়া, আপনি দ্বিতীয়বার যদি চেক করলে আপনি আপনার ভুলটা বুঝতে পারতেন। তো এতটা তাড়াহুড়ো করে আপনি করছেন, যে তাড়াহুড়ো করে করছেন, করে আমাকে দেখাবেন, হ্যাঁ, আমাকে দেখালেই কি আর না দেখালেই কি। আসল বিষয় হচ্ছে আপনারটা কারেকশন হওয়া, আপনি ভালোভাবে করবেন, করে এটাকে 10 বার চেক করবেন, ভালোভাবে এটা নিয়ে চিন্তা করুন। আপনি আধা ঘন্টার কাজ করছেন, আর 9.5 ঘন্টার কাজ আপনি করেন নাই। এই 9.5 ঘন্টার কাজ করেন, করে আমাকে বলেন, দেন আমি আপনাকে বুঝিয়ে দেবো। তারপর স্ক্রিনে আসেন মুনির, স্যার আমার গিগ পাবলিশ করব, একটু চেক করবেন। আসেন মুনির। স্ক্রিনে আসেন মুনির। নেই। তারপর আসেন সোহান, ফাইবার আইডি চেক। আসেন সোহান।
কে এটা? শাহ আলম। হ্যাঁ শাহ আলম, স্যার এই যে আমার গিগটা একটু চেক করে দেন স্যার। এই গিগের মধ্যে কি নাই আপনি বলুন তো? আমি চেক করে দেবো, খুব ভালো কথা। এখন আপনি চেক করুন আগে, দেখে আপনি চেক করে আমাকে বলুন তো এখানে কোনো ভুল আছে কিনা। স্যার বলেন। ব্যানারে লেখাগুলো একটু আপনি আমাকে চেক করছেন তো? আপনি আমাকে দেখাচ্ছেন, আমি চু মন্ত্র চু করে একটা কি ফু দিয়ে দিলাম, ব্যাস আপনি পাবলিশ করে দেন, হয়ে গেল। জি না আপনি স্যার, আমাকে দেখাইছেন, আমি কি এখন একটা মন্ত্র করে ফু দিয়ে দেবো? জি না, তাহলে আমি কি করবো বলেন? আমি দেখে বলবো যে এখানে কি কি ভুল আছে, তাই তো? জি স্যার, এখানে কি কি ভুল আছে সেটা বোঝার জন্য তো আপনিই যথেষ্ট। আপনিই তো যথেষ্ট, আপনার সাধারণ জ্ঞান যতটুকু আছে ওই সাধারণ জ্ঞানে তো যথেষ্ট, এটা কি কি ভুল আছে। হ্যাঁ, এখন এমন না যে আমার বিশাল জ্ঞান আছে আপনার জ্ঞান একেবারে নেই, তা তো না। জি হ্যাঁ, না, একটা সাধারণ মানুষের যে জ্ঞান, সাধারণ মানুষের যতটুকু জ্ঞান ওটুকু জ্ঞান দেখলেও তো বোঝা যায় যে হ্যাঁ, আমি একটা জিনিস তৈরি করলাম, আমারটাতে ভুল আছে কিনা। হ্যাঁ, এটা তো যে কেউ তো বলতে পারবে এটাতে ভুল আছে কিনা। এটাতে একেবারে জানাতনা ভাবে এটা তৈরি করা হয়েছে। পিছনে একদম একটা নর্মাল একটা হলুদ ব্যাকগ্রাউন্ডের উপর জিনিসটা তৈরি করা হয়েছে, জিনিসটা একেবারে সুন্দর হয় নাই। পিছনে এখানে বর্ডার করে দেওয়া যেত, ব্যাকগ্রাউন্ড দেওয়া যেত, এখানে পিয়াটা দেওয়া যেত। তারপর ফেসবুক লেখছেন, তারপর প্রমোশনের পি বড় হাতের হবে। তারপর এটি কি স্পাম্প ফ্রি পোস্ট। স্পাম্প মানে কি? স্যার স্প্যাম লিংক, স্পাম্প কি জিনিসটা কি? স্যার স্প্যাম লিংক ফ্রি পোস্ট। মানে জিনিসটা কি আপনি কি বুঝে লেখছেন এটা, নাকি কারো থেকে দেখে হুবহু লিখে দিয়েছেন? জি না স্যার, ওই যে লিংক মাস্কিং করে, ওই যে বাইরে লিংক বেশিরভাগই তো স্যার মানে ইয়ে করা থাকে কি করা থাকে? স্যার, ওই যে ব্লগ থেকে ফেসবুক থেকে মানে ব্লগ ব্লক থেকে করে দেয়। ফেসবুক থেকে আপনি বুঝে বলতে পারতেছেন না। স্পাম্প ফ্রি পোস্ট মানে কি? স্প্যাম আর যদি লিংক, আমি যদি ধরে নিই যে এটা আপনি স্পাম লিখতে চাইছেন, স্প্যাম, স্প্যাম ফ্রি পোস্ট, স্প্যাম, তো স্প্যাম বানান কি এটা? জি না, ক্রিয়েট নাইস পোস্ট, 100% ম্যানুয়াল পোস্টিং। হ্যাঁ, এখানেও পোস্ট, এখানেও পোস্ট, এখানেও পোস্ট, তাই না? তো যে কোনো বায়ার দেখলে এরকম একটা ব্যানার যদি দেখলে সাথে সাথে কি, হ্যাঁ, সে সাথে সাথে আপনাকে ফ্ল্যাগ করে দেবে যে সে এখানে ফাইজলামি করার জন্য আসছে। জি স্যার, তো এরকম একটা জিনিস দেখে তৈরি করছেন, খুব ভালো কথা। আপনি এটা তৈরি করছেন, আপনি অবশ্যই অনেক ভালো একটা কাজ করছেন, কিন্তু তৈরি করার পর আপনি আধা ঘন্টার কাজ করছেন, আপনি আরো 9.5 ঘন্টার কাজ করেন নাই কেন? আপনি আরো 9.5 ঘন্টা সময় দিয়ে যদি এটাকে যদি চেক করতেন যে আমি কি এখানে কোনো ভুল আছে কিনা, এখানে কোনো ভুল আছে কিনা, কোথায় আপনি ভুলগুলো চেক চোখে পড়তো না? চোখে পড়তো। তারপর এই জিনিসটাকে আরেকটু ছোট করা, এখানে ফেসবুকের একটা লোগো দেওয়া, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া, এখানে এই প্রত্যেকটা লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া, টাইটেলটাকে ইয়া করা। আপনি যদি 5 ঘন্টা সময় নিতেন এটাকে আরো সুন্দর করে করা যেত না? জি স্যার, যেত কিনা? আমি তো আরো নিচেরটুকু দেখি নাই, নিচেরটুকু দেখার আমার সাহস হচ্ছে না। আপনার ডেসক্রিপশন কি লিখছেন ওটুকু দেখার আমার সাহস হচ্ছে না। এখন আপনি এইভাবে যেন তেন ভাবে তৈরি করে আমাকে দেখাইছেন কেন, বা এটা দেখানোর কি দরকার ছিল? আপনি তৈরি করছেন, তৈরি করা অবস্থায় অনেকগুলো ভুল থাকবে, খুবই স্বাভাবিক। হ্যাঁ, ভুল থাকার পর আপনি কি করবেন, প্রত্যেকটা জিনিসকে আপনি দেখবেন। হ্যাঁ, লাইন বাই লাইন পড়বেন, পড়ে দেখবেন, দেখার পর তারপর 100% আপনার দৃষ্টিতে যখন 100% যখন পারফেক্ট হবে, হ্যাঁ, তখন এটা পরিবেশনের যোগ্য হয়, তাই না? তখনই আপনি আমাকে এটা এটা দেখাবেন যে আমি এই গিকটা তৈরি করছি, আমার জানা মতে, আমার জ্ঞান মতে, আমার বুদ্ধি মতে আমার কোনো ভুল নাই, 100% ঠিক আছে আমার জানা মতে। হ্যাঁ, দেন আপনি একটু দেখেন, তখন আমি বাকিটা চেক করে দেবো যে ক্রিটিক্যাল ভুলগুলো, যে ভুলগুলো সাধারণত কি আপনি করতেই পারেন। আপনি নতুন আছেন, আপনি ভুল করতেই পারেন, তাই তো? বাট সেগুলো তো সাধারণ ভুল হবে না, তাই না? ফুল স্টপের পরে একটা স্পেস দেওয়া, এই ভুল তো হবে না। এই যে একটা বানান ভুল করা, এই ভুল তো হবে না। এগুলো তো খুবই সাধারণ ভুল, তাই না? সাধারণ ভুলগুলো কেন হবে? তারপরে জিনিসটা সুন্দর হয় নাই, এটা আপনি নিজেই নিজেই দেখতেছেন, তাহলে সুন্দর কিভাবে করা যায়, তাই তো? এটা নিয়ে তো চিন্তা করতে হবে, তাই না? তো এভাবে করলে তো হবে না, এভাবে আমাকে দেখানোটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনার জিনিসটা কারেকশন হওয়া জরুরি, আপনার সিরিয়াসনেসটা বেশি জরুরি। আপনি ভালো করে তৈরি করেন, 10 ঘন্টা সময় নিয়ে তৈরি করেন, তৈরি করে আমাকে দেখান। আচ্ছা, সোহান কে আসছেন? সোহান, সোহান আসছেন? সোহান আসেনি। তারপর আসেন মোহাম্মদ রেজাউল করিম। স্যার আমার ফাইবার প্রোফাইলটা চেক করে দিবেন। আসেন মোহাম্মদ রেজাউল করিম। হ্যালো,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেখান আমাকে, কেমন? দেখান তাড়াতাড়ি দেখান। স্যার এই স্ক্রিনে যেটা আমাকে দেখাবেন সেটা ওপেন করে রাখবেন, একদম স্ক্রিনে ওপেন করে রাখবেন। স্যার ওপেন করে রাখছিলাম। ওপেন করে রাখলে এতক্ষণ সময় কেন লাগলো? আপনার ছবি তো ঠিক ঠিক আছে, এগুলো তো আমি দেখে দিয়েছিলাম আগে। স্যার আমার ডেসক্রিপশন প্রফেশনাল ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার, হ্যাঁ। আই এম এসই প্রফেশনাল এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার। তারপরে এটা কি ফুল স্টপের পরে কি স্পেস হয়নি কেন? স্যার একটু বলুন স্যার। দাঁড়ান 1 মিনিট। হ্যালো, স্যার আপনি ফুল স্টপ দিয়েছেন, ফুল স্টপের পরে স্পেস হয় নাই কেন? স্যার অন্যগুলো হয়েছে স্যার, এটা একটু ভুল হয়েছে। আচ্ছা, অন্যগুলো হয়েছে। আমি আরেকটা দেখাই, এই যে দেখেন, এই যে ভিডিও এডিটিং এর পরে কমা হবে, কমাটা স্পেস দিয়ে তারপর কমা, এটা কেন হইলো এখানে তো ভুল। আসলে আপনারা মানে যারা এইরকম করতেছেন, আপনারা আসলে অনেক জিনিসটাকে একেবারে হালকা ভাবে নিয়েছেন, জিনিসটাকে একেবারে গুরুত্বহীন ভাবে নিয়েছেন। এরকম দেখলে আসলে আমার খুবই এটা মানে দুঃখ লাগে। হ্যাঁ, কাজটা তো অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এটা তো একটা লাইফ টাইম ব্যাপার। হ্যাঁ, তো এত গুরুত্বপূর্ণ একটা কাজের মধ্যে এরকম ভুলগুলো কেন হয়? কেন এরকম ভুলগুলো থাকবে? এতটা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে যদি কাজগুলো করেন, এতটা যদি তাচ্ছিল্য সহকারে কাজটা করেন, এই কাজ থেকে আপনি কি আশা করেন? আপনি যদি একটা গাছ লাগান, সেই গাছ যদি আপনি খুব ভালো করে যদি যত্ন করেন, তখন আপনি আশা করতে পারেন যে হ্যাঁ, এই গাছে একদিন ফল দিবে। হ্যাঁ, তো আপনি গাছে যদি পানি না দেন, গাছের যদি যত্ন না করেন, কেমনে আপনি আশা করবেন? সবুজ আহমেদ ফ্রম রাজবাড়ী থেকে বলেছেন, স্যার প্লিজ চেক মাই ফেসবুক প্রমোশন গিফট। আসেন, হ্যাঁ, রাজবাড়ী থেকে সবুজ। এক্সপার্ট ইন হ্যালো, হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তাহলে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, তাই তো? জি স্যার। এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, হ্যাঁ, আপনি অনেক সুন্দর করার চেষ্টা করেছেন। আপনার ছবিটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, কিন্তু এই ফন্টগুলো সেম হয়ে গেছে। এটাকে আরেকটু সুন্দর করতে হবে। আরো কিভাবে সুন্দর করা যায়? এবং এখানে ফেসবুকের একটা লগো হলে সুন্দর হয়। ঠিক আছে? স্যার ফেসবুকের লোগো দেওয়ার তো জায়গা সেরকম নাই এখন। আবার জায়গা অবশ্যই আছে। এই যে লেখাগুলোকে ছোট করেন, বারগুলোকে ছোট করেন, এই লেখাগুলোকে ছোট করে একটুকুতে নিয়ে আসেন। এখানে ফেসবুক ওকে লগো দিতে পারবেন, এখানে আরো অনেক কিছু এখানে দিতে পারবেন। ঠিক স্যার, আছে? এখানে যে ফুলের পিকচারটা আছে ওইটাকে ডিলিট করে ওইখানে দেবো নাকি? হ্যাঁ, ডিলিট করে দেন। আপনি এই জিনিসগুলো ছোট হবে, এই যে অন টাইম ডেলিভারি লেখছেন, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড অনেকটুকু জায়গা জুড়ে না, হ্যাঁ, জি লেখাটাও জি। ছোট হবে, ব্যানারটাও ছোট হবে, এগুলো ছোট্ট করে আরো এদিকে চলে আসবে। এগুলো বেশি বড় হয়ে গেছে, এগুলা এই একটুকু জায়গার মধ্যে গিয়ে এগুলো লিখে ফেলা যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি স্যার। আর বাকিগুলো ইয়ে হবে। স্যার গিকটা দেখবেন ভালো করে? দেখবো, এখানে ডিজাইনটাকে আরো সুন্দর করতে হবে। জি স্যার। Facebook promotion according to Facebook guideline, constructive product description, all manual posting, তাই না? all manual live posting, লাইভটা আগে হবে। ঠিক আছে? ওকে স্যার। একটি ফেসবুক ইউজার অন টাইম ডেলিভারি, হ্যাঁ, সুন্দর হয়েছে, লেখাগুলো ঠিক আছে। জি স্যার। ডিজাইনটাকে যতটুকু সম্ভব আরো সুন্দর করবেন। ওকে স্যার। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। Facebook promotion is most powerful platform to any business because we can reach millions of active customer. ঠিক আছে? I'm a full-time digital marketer and expert in Facebook expert in Facebook marketing, also as a professional. Okay, I have completed, ঠিক আছে, my service description. creative creative attractive product description. ক্রিয়েটিভ না হবে, ক্রিয়েট হবে, এটা স্যার ক্রিয়েট, আচ্ছা আচ্ছা, জি ক্রিয়েটিভ স্যার। না, ক্রিয়েট হবে। কি হবে? ক্রিয়েট। Create attractive product description. Promote any product or services large audience. Promote any product or services to large audience. টু হবে না এটা? হ্যাঁ। জি স্যার, জি স্যার। Make the best business page. Post and share in few hundred groups and page. Can make very effective post. Okay. তারপর
able to make customer image for promote any product, able to make customer image to promote any business, able to make customer image to promote customer image মানে কি? স্যার কস্টিউম, কাস্টম হবে তাই তো? জি স্যার কাস্টম হবে। কাস্টম তো কাস্টম না হয়ে কাস্টমার কেন হয়েছে? মানে স্যার আমি ওইখানে আমি যেভাবে চেক করতেছি এই যে প্রত্যেকটা লাইন আপনার স্যার গিকটা আমি যতটুকু গুরুত্ব সহকারে চেক করতেছি প্রত্যেকটা লাইন বাই লাইন, আপনি এভাবে জি স্যার গুরুত্ব সহকারে চেক করেন নাই তাই তো? গুরুত্ব সহকারে চেক করলে যে আপনি নিজেই বুঝতে পারছেন যে এটা কাস্টম হবে, এটা আপনার চোখে ধরা জি পড়ে নাই। কেন পড়ে নাই? কারণ আপনি লাইন বাই লাইন পড়েন নাই তাই তো? স্যার পড়েছি হয়তো কোনো, তো জি পড়লে স্যার মিস্টেক হয়েছে, আমি দেখে দেবো। ওকে increase sell your product, I will promote to active Facebook user, promote any product with large audience, can make very effective posts, ঠিক আছে? Service specialty according to Facebook guideline, worldwide Facebook promotion, all manual posting live, first time delivery must be satisfaction, always customer service, I will provide, must be you screenshot, I will provide must be you screenshot as proof. এটা তো আমি তোমাকে স্ক্রিনশট প্রোভাইড করবো তাই তো? জি স্যার, আই আমি উইল প্রোভাইড আচ্ছা স্ক্রিনশট। দাঁড়ান, একটু সহজ করে বলুন, একটু সহজ করে বলুন তো দেখি। আমি তোমাকে, আমি ইংরেজি কি? আই আই। এই তোমাকে ইংরেজি কি? ইউ ইউ না টু ইউ? টু ইউ, জি হ্যাঁ টু ইউ, হ্যাঁ তারপরে তারপর কি হবে? আই টু ইউ, আমি তোমাকে স্ক্রিনশট, স্ক্রিনশট ইংরেজি কি? স্ক্রিনশট তাই তো? স্ক্রিনশট প্রোভাইড, জি তারপরে দিব ইংরেজি কি? দিব, প্রোভাইড করলে হবে। প্রোভাইড করলে হবে, গিভ বললে হবে তাই তো? জি জি হ্যাঁ প্রোভাইড। তাহলে আমি দিব তোমাকে, বলুন তো আমি তোমাকে দিব, আই প্রোভাইড ইউ, তাই না? আই, জি আই আমি প্রোভাইড, দাঁড়ান আমি তোমাকে দিব স্ক্রিনশট, বলেন তো? জি আমি আই আমি তোমাকে লাইভ লিংকের স্ক্রিনশট দেব, আই আই উইল প্রোভাইড মাস্ট বি ইউ স্ক্রিনশট প্রুফ, আমি তোমাকে স্ক্রিনশট দেব, এটা বলুন তো? আই উইল প্রোভাইড স্ক্রিনশট। হচ্ছে না তো, আই উইল প্রোভাইড স্ক্রিনশট কাকে? আমি আমি আবার বলি একটু সহজ করে চিন্তা করুন। আমি তোমাকে আম দেব, বলেন বলেন আমি তোমাকে আম দিব। I will give a mango. আই উইল গিভ ইউ ম্যাঙ্গো, তাই তো? এবার বলেন আমি তোমাকে স্ক্রিনশট দেব, তাহলে ম্যাঙ্গোটার পরিবর্তে স্ক্রিনশট বসাই দেন, বলেন আমি তোমাকে স্ক্রিনশট দেব। I will give your screenshot. আবার ইউ কেন চলে গেছে? আচ্ছা আবার আপনি আমি আসেন আম দিলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। বলেন আমি তোমাকে আম দিব। I will give you mango. হ্যাঁ আই উইল গিভ ইউ ম্যাঙ্গো, তাই তো? তাহলে এবার বলেন আমি তোমাকে স্ক্রিনশট দিব। I will give you screenshot. আই উইল গিভ ইউ স্ক্রিনশট, ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ আই উইল গিভ ইউ স্ক্রিনশট প্রুফ হিসেবে, অ্যাজ প্রুফ, তাই তো? ওকে। তো এত কঠিন করে এত এইরকম সহজ করে প্রত্যেকটা কথা এরকম সহজ করে বলা যায়, সহজ করে না বলে এত কঠিন করে কেন বলছেন? স্যার I will give you screenshot as proof. শুধু আম দিয়ে চিন্তা করবেন, আম দিয়ে, ঠিক আছে? স্ক্রিনশট হোক যেটাই হোক, কোনো কিছু চিন্তা করার দরকার নেই। কি দিয়ে চিন্তা করবেন? আম দিয়ে। আম পারলে আপনি সবকিছু পারবেন, ঠিক আছে? ওকে স্যার। এটা সহজ করে লিখবেন। ওকে। তারপর $10, 1 মিনিট, 10 20 30 10 20 30 কি এটা? প্রমোট টু 1 মিলিয়ন ট্রাফিক। 1 মিলিয়নটা এইভাবে লিখবেন না, 1 এই নিউমেরিক্যাল 1 হবে আর মিলিয়নের এম হবে, এম, ঠিক আছে? এই 1 মিলিয়ন এইভাবে লিখলে বোঝাটা কঠিন হয়, হ্যাঁ? বাট এক মানে সংখ্যায় এক, তারপর এম, ক্যাপিটাল এম দেব। হ্যাঁ একটাটি প্রোডাক্ট ডেসক্রিপশন একটা, হ্যাঁ বলেন কি জানি বলতে চাইছিলেন? স্যার আচ্ছা এটা শেষ হোক বলতেছি। দাঁড়ান 10 20 30 $10 1 2 3, হ্যাঁ ঠিক আছে চলবে, বলেন। স্যার আমার আগের যে গিকটা আছে বাম পাশে একটু উপরে ওঠেন। আগের গিকটা কি? এই স্যার বাম পাশে এই যে নিচে স্যার যেটা মোর হুম। সার্ভিস, স্যার এটা আমি 6 দিন ধরে মনে করেন যে পাবলিশ করছি, বাট এখান থেকে আমার কোনো বায়ার রিকোয়েস্ট আসতেছে না। কেন আসবে বায়ার রিকোয়েস্ট? বলেন কেন আসবে বায়ার রিকোয়েস্ট? আসা উচিত কিনা আপনি বলেন। আপনি আমাকে একটা জিনিস দেখাচ্ছেন, আপনি জিনিসটার মধ্যে এত ভুল, আপনি কিভাবে আশা করেন যে বায়ার রিকোয়েস্ট আসবে?
আপনি দয়া করে ভালোভাবে লাইন বাই লাইন করেন, সহজভাবে চিন্তা করেন, কোনো ভুল আছে কিনা দেখেন। হ্যাঁ, কথা হচ্ছে আপনার জিনিসটা যদি বিক্রয়যোগ্য হয় তাহলে না মানুষ কিনবে। শুধু আপনি দোকান দিচ্ছেন, দোকান খুলছেন বলেই যে মানুষ আপনার এখানে এসে কিনতেই হবে, হ্যাঁ, নাইলে কি আপনি কাস্টমারের উপর মাইন্ড করবেন, সেটা তো হয় না। আপনি দোকান দিচ্ছেন, আপনি দোকানের মালগুলোকে সাজান, ধুলোবালি পরিষ্কার করেন, সুন্দর করে নিট এন্ড ক্লিন করে রাখেন, ঠিক আছে? আপনি আপনার মতো করে কি করেন, ঠিক করেন। যদি দেখেন যে কাস্টমার আসতেছে না, আবার মালগুলোকে নামান, মালগুলোকে নামিয়ে আবার রিঅ্যারেঞ্জ করেন, সুন্দরভাবে ক্লিন করেন, দোকানের সামনে রং লাগান, ঠিক আছে? কাস্টমার অ্যাট্রাকশনের জন্য কি করতে হবে সবকিছু আপনি করেন। হ্যাঁ, এখন যদি আপনি কাস্টমারের উপর যদি মাইন্ড করে থাকেন যে আমি একটা দোকান করলাম, কোনো মাসিও আমার এখানে আসে না, তাহলে সেটা তো আসলে কাস্টমারের দোষ না, দোষ হলো আপনার, আপনি সাজিয়ে উপস্থাপন করতে পারতেছেন না, ঠিক আছে? অথবা কাস্টমার আপনার দোকানে আসলেই দোকানকে দেখলেই বুঝে যাচ্ছে কি যে ওর দোকান আসলে ভালো ভালো মাল নেই। আপনি যদি কোনো একটা দোকানে যদি রেস্টুরেন্টে যান, দেখেন যে ওখানে মাছি ভন করতেছে, থালা বাসন গুলো অপরিষ্কার, বসার চেয়ার টেবিল অপরিষ্কার, আপনি দোকানে ঢুকে কিন্তু না বসে আবার আপনি ব্যাক করে চলে আসবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো এরকম হয়তো কি আপনার দোকানটা ঠিক আছে কিনা আপনি ভালো করে চেক করেন। আচ্ছা, পারভেজ বলেছেন স্যার আমার একটা কাজ নিয়ে প্রবলেম হচ্ছে, একটু দেখবেন। আসেন পারভেজ। এখন তো আসেন। হ্যাঁ পারভেজ বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার ওই যে গুগল এই অ্যাডওয়ার্ডস এর যে কাজটা, তাই তো? জি স্যার। আচ্ছা, ওই সে তো ঠিক আছে, ওইটা আমাকে বলুন। স্যার সে তার ওই কার্ডের যে সিবিসি এটা অ্যাড করছে, কিন্তু আমার এই একটা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এটা শো করতেছে না আর কি। সে আমাকে জিজ্ঞেস করতেছে যে এটা কতদিনের মধ্যে শো করবে। কোনটা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু শো করতেছে না? মানে এই অ্যাডটা তো অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এই অ্যাডটা শো করতেছে না আর কি। এটা হচ্ছে পিপিসি অ্যাড, মানে সার্চ ক্যাম্পেইনের। এক্সাক্ট সমস্যাটা কোথায়, একদম সমস্যাটা আমাকে ইয়া করে দেখেন। সমস্যাটা হচ্ছে স্যার অ্যাডটা এখন শো করতেছে না, এই যে এই কিওয়ার্ড দিয়ে অ্যাডটা শো করতেছে না। আচ্ছা, কিওয়ার্ডটা অ্যাক্টিভ হয়েছে কিন্তু এটা শো করতেছে না, এটা অ্যাপ্রুভ দেখা যাচ্ছে। হ্যাঁ অ্যাপ্রুভ তারপর হয়েছে কিন্তু দেখি আবার এই যেগুলো দাঁড়ান, দিস অ্যাড ইজ নট শোয়িং নাও। হ্যাঁ, দিস এখানে দাঁড়ান একটু আমি দেখি, আপনি একটু ধরে রাখেন। This candidate not triggering ads to appear on Google right now due to a low ad rank. Okay, ads are ranked based on your bid and quality. আচ্ছা, এটা মনে হয় এটা লোকেশন হচ্ছে জর্জিয়া, ইউনাইটেড স্টেটস, আর কিওয়ার্ড হচ্ছে লাইফস্টাইল কোচ, তাই তো? লাইফস্টাইল কোচ দিয়ে সার্চ করলে কি কোনো ইয়ে আসে? না আসে না। আচ্ছা, এখানে না অন্য কোনো অ্যাড আসে কিনা দেখি, আপনি সার্চ করুন তো। অন্যগুলি আসে আর কি। আপনি দেখেন না, আমি একটু দেখেন আমাকে। এটা তো স্যার ওর ওই জায়গা থেকে চার্জ, এই জায়গা থেকে চার্জ দিলে আসবে না। হ্যাঁ, গুগল থেকে দেন না, গুগলে যান না, আপনি পাশে গুগলে ট্যাপ খুলে সার্চ করেন এখানে লাইফস্টাইল কোচ। আপনি সরাসরি www.google.com, ঠিক আছে, গুগলে যান, তারপর গুগলের মধ্যে গিয়ে সার্চ করেন। আচ্ছা, লাইফস্টাইল কোচ কোনগুলো, এখানে পেড বিজ্ঞাপন আসছে, এই যে উপরে ডান পাশে দেখা যাচ্ছে, এখানে তো দেখা যাচ্ছে না? আচ্ছা, যান এখানে, যান তো অ্যাডসে যান। এখানে কেন এটা হচ্ছে না, এটা তার কারণটা এখানে বলছে। এখানে স্যার আরেকটা কারণ এই জায়গায় উল্লেখ করছে স্যার, দেখেন তো, যে কিওয়ার্ডের জায়গায় বলতেছে যে তার এটা তারা মাঝে মাঝে অকেশনালি এটা শো করে, বাট কিন্তু এই ইয়ের জন্য শো করে না, বাজেট লো থাকার কারণে। হ্যাঁ, এটা মানে বাজেটটা সম্ভবত খুবই লো হয়ে গেছে, ওই জন্য আমরা তো 10 সেন্ট দিয়েছিলাম। This keyword is eligible to run ads. আবার যান। হ্যাঁ, this candidate is not triggering ads to appear on Google right now due to a low
ad rank. Ads are ranked based on your bid and quality score. আচ্ছা, ওইটার টাকাটা একদম কম হয়ে গেছে। আমরা তো বলেছিলাম যে প্রতি ক্লিকে আমরা 10 সেন্ট করে দেবো, তাই না? আমি এখানে স্যার গুগল 70 সেন্ট করে দিছিলাম স্যার। তারপরে হচ্ছে না, না? ওই কি না স্যার, যেগুলা হাই কম্পিটিশন, যেগুলা কিওয়ার্ড, ওই কিওয়ার্ড গুলোতে কম টাকাতে হয় না। এই জায়গায় আবার দেখেন কি লিখছে, বাজেটের কথা বলতেছে এই জায়গায়। দাঁড়ান, keyword is not targeting ads. Okay. Ads are positioned on search page based on their rank. The ad with the highest ad rank appears in the first position. Low rank. Okay. There are several steps to raise your rank. Focus on finding successful keyword. Create a specific keyword that are directly relevant to your ad text and ল্যান্ডিং পেজেস। আচ্ছা, এখানে গুগল বলতেছে যে এটা না, মানে আপনার মানে রিলিভেন্ট না। লাইফস্টাইল কোচ এই শব্দটা কি তার ওয়েবসাইটে আছে? হ্যালো, লাইফস্টাইল কোচ শব্দটা মেবি নাও থাকতে পারে, কিন্তু এই সে জন্য আমাকে এই আমি বায়ার বলতেছে, ফেসবুক বলতেছে যে এটা কি, এটা মানে মিসলিডিং হচ্ছে, যে তার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডের সাথে তারা তার ওয়েবসাইটের মিল পাচ্ছে না। তারপর আরেকটা হচ্ছে কনসিডার রেজিং ইউর বিট। হ্যাঁ, তারপর if your budget allows, your bid is an important factor of determining your ad rank, especially if you already have a high quality score. Learn about editing. যাই হোক, এডিটিং ইউর বিড, সেখানে ক্লিক করে আপনি আপনার বিডটাকে একটু এডিট করে দেন। হ্যাঁ, ওই $70 যদি না হয় $80 করেন, $80 না হলে মানে 90 সেন্ট করেন, ওইভাবে একটু বাড়ান। রিভিউ আর ক্যাম্পেইন টু অপটিমাইজ টিপস। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ফলো করেন। এই ফলো করে দিয়ে স্যার ওনার এটা আজকে ডেলিভারি দেওয়ার লাস্ট ডেট আর কি। লাস্ট ডেট আপনি যতটুকু আছে ততটুকু ডেলিভারি দিয়ে দিবেন। হ্যাঁ, অথবা বাইরের কাছ থেকে সময় বাড়িয়ে নেবেন। এগুলো স্ক্রিনশট দেন। এই যে যেটা আপনি করছেন এটার স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে বাইরে দেখান যে দেখো তোমার এই স্ক্রিনশট স্যার আমি দিছি, দেওয়ার পর সে বলতেছে কত দিনের মধ্যে র‍্যাঙ্ক করবে। আচ্ছা দাঁড়ান, এখন কথা হচ্ছে লাইফস্টাইল কোচ, তার ওয়েবসাইটটা আমাকে দেখান তো। ওয়েবসাইট এটা দুইটা ফ্যাক্ট, একটা হলো তার কিওয়ার্ডটা প্রপার হয় নাই, আরেকটা হচ্ছে স্যার বাজেট। হ্যাঁ, আরেকটা হচ্ছে বাজেট। বাজেট স্যার সে $5 দিছে, আমি চাইছিলাম $10 দেওয়ার জন্য। এখন স্যার সে যে কিওয়ার্ড গুলো দিছে আমি ওইগুলো হুবহু দিয়ে দিছি। আমি যখন অ্যাডকে ক্রিয়েট করি তখন কিন্তু স্যার ওয়েবসাইটের লিংক যখন দিছি তখন ওয়েবসাইট থেকে তারা একটা কতগুলো কিওয়ার্ড আমাকে শো করছিল, আমি ওইগুলো দেইনি। ওয়েবসাইট অনুযায়ী এই এডওয়ার্ড থেকে আমার কিছু কিওয়ার্ড শো করছিল, কিন্তু আমি ওইটা দেই না, শুধু ওনারটা দিছি, কারণ ভাইয়ার তো এগুলো বুঝে না। রাইট। এখন কথা হলো আপনি কিওয়ার্ডটা চেঞ্জ করে দেন। ঠিক আছে, কিওয়ার্ডটা চেঞ্জ করে দেন, লাইফস্টাইল কোচ বা এটা সেটা নিয়ে আগে বেঁচে কিছু শব্দ অ্যাড করে, মানে গুগল থেকে যেগুলো সাজেশন করে, ঠিক আছে, গুগল থেকে যে কিওয়ার্ড গুলো সাজেশন করে সেরকম যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনি অ্যাডটা রান করে দিয়ে বাইরেকে আপনি কাজটা জমা দিয়ে দেন। এরপর আপনাকে যদি বাইরে যদি প্রশ্ন করে যে কেন তোমার এখানে এইরকম প্রবলেম, কেন তোমার এটা আমি যে কিওয়ার্ড দিয়ে দিয়েছিলাম সেই কিওয়ার্ড দিয়ে হচ্ছে না কেন, তখন আপনি বাইরেকে শটগুলো দেখাবেন যে দেখো তুমি যে স্ক্রিনশট গুলো দিয়েছিলে এটা দিয়ে হচ্ছে না। ঠিক আছে, মানে তোমার যে কিওয়ার্ড গুলো আছে এগুলো তোমার সার্ভিস রিলেটেড না 100% না, বা ভলিউম কম, ওগুলো পরে আপনি আগে ডিফারেন্ট একটা কিওয়ার্ড দেন, ডিফারেন্ট একটা কিওয়ার্ড সেট করে যে কোনো ভাবে তার একটা লাইফ হলে সে খুশি হবে। ঠিক আছে, মানে আপনার গুগল আপনাকে যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করে, ঠিক আছে, সেই কিওয়ার্ড থেকে যে কোনো একটা কিওয়ার্ড চুজ করে তার বাজেট কমের মধ্যে দেন, 10 সেন্ট বা 20 সেন্ট দিয়ে আপনাকে দিতে পারবেন। দেওয়ার পর তাকে লাইভটা রান করে দিয়ে আপনি তাকে কাজটা জমা দিয়ে দেন। আমি 70 সেন্ট দেওয়ার পরও লাইভ হয় না। হ্যাঁ, গুগল থেকে যেগুলো সাজেস্ট করতেছে ওইগুলো সিলেক্ট করেন। এক নাম্বার হচ্ছে গুগল থেকে যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে ওই কিওয়ার্ড গুলো সিলেক্ট করেন। আর 2 নাম্বার হলো বায়ারের যে ইয়াটা আছে, ওই যে বিডের যে রেঞ্জটা একটু বাড়িয়ে কাজটা লাইভটা যে কোনো ভাবে লাইভটা অ্যাড করে স্যার এই জায়গায় স্যার কিভাবে সাজেস্টেড এটা দেখতে পাবো? এটা কিওয়ার্ড গুলো হ্যাঁ এই জায়গায় স্যার কিভাবে দেখতে পারবো এই অ্যাডওয়ার্ডের মধ্যে যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করে? আচ্ছা, আপনি একটু আমি
হ্যালো, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন লিভ করতেছি। আপনি তাহলে এগুলো করেন, করে আমাকে দুপুর 2টা বাজে আমাকে দেখান। আচ্ছা, আমি তাহলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দুপুর 2টা বাজে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।